আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম। গত বছর সেন্টু পাইজাম 20 নম্বর ধানটা আবাদ করছিলাম, বেশ ভালো মানের ফলন পাইছিলাম। তো এবার সেন্টু পাইজামেরই এটা 21 নম্বর জাত, অর্থাৎ সেন্টু 21। এই ধানটা সেন্টু পাইজামের চাই একটু গাছ লম্বা হবে। ধানটা সেন্টু পাইজাম 20 নম্বর যেটা, ওটার মতোই ফলন একটু বেশি হালকা, যদি সঠিক পরিচর্যা এবং আবহাওয়া অনুকূলে থাকে, যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রোগবালাই না হয়, তাহলে বিঘাতে 22 থেকে 26 মণ পর্যন্ত এই ধানটা ফলন দিতে সক্ষম। এই ধানটা বিশেষত হলো অন্য অন্য ধানের চেয়ে এর বাজার মূল্য সবসময় 100-150 টাকা প্রতি মণে বেশি থাকে। যেখানে 49 ধান বিঘাতে ভালো জন্মিলে 18-20 পর্যন্ত হয়, সেখানে এই ধানটা একটু ফলন বেশি, হয়তো 20-22-24 পর্যন্ত ফলন দিতে সক্ষম। পাশাপাশি এই ধানের আরেকটা সুবিধা হলো, এই ধানটা গাছ অত্যাধিক শক্তপোক্ত, হেলে পড়ার কোনো ভয় নেই। আর দ্বিতীয় সুবিধা হলো, এই ধানের ভাত ওই 51-49-এর চেয়ে একটু হলেও চিকন এবং ভাত খেতে সুস্বাদু ঝরঝরে। সার ব্যবস্থাপনা নিয়মকানুন অন্যান্য ধানের মতোই, এটা মূলত কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত কোনো ধান না। এটা জামালপুরের ললিতাবাড়ি থানার সেন্টু হাজং নামে এক ব্যক্তি তার নিজস্ব গবেষণা করে ধানটা উদ্ভাবন করেছে। এই ধানটা অন্যান্য হাইব্রিডের চেয়েও উচ্চ ফলনশীল। যদি এটা কৃষক পর্যায়ে সারা বাংলাদেশে ছড়ায়া যায়, তাহলে কৃষকরা বেশ লাভবান হবে বলে আমার মনে হয়। তো আমি এলাকার কৃষক সবাইকে বলবো যে সেন্টু হাজংয়ের উদ্ভাবিত যে কোনো ধান, সেটা সেন্টু 21, সেন্টু 20, সেন্টু 25-24, সেন্টু গোল্ড, যেই ধানই হোক, সেই সর্বোচ্চ ফলনশীল ধান এবং দামের দিক থেকেও বেশি পাওয়া যায়। এই জন্য এই ধানটা চাষ করার জন্য আমি কৃষকের উৎসাহিত করছি আর কি। আসসালামু আলাইকুম।